এই ভিডিওতে আমি আপনাদেরকে আইকনস বানানো শিখাবো উইস্ক এআই দিয়ে। এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা Adobe Illustrator দিয়ে আইকনস এডিট করতে পারবেন আর বানাবেন যে কোনো একটা এআই ওয়েবসাইট দিয়ে, পরে এটাকে আপনারা Adobe Stock এ সাবমিট করতে পারবেন। তো এখানে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে উইস্ক এআই, বিকজ এখানে বিভিন্ন জিনিসের জন্য আমাদেরকে আলাদা আলাদা ওয়েবসাইট ইউজ করা হয়। যেমন নর্মালি একটা ছবি জেনারেট করার জন্য আমরা আইডিওগ্রাম ইউজ করি, বেশি ভালো জেনারেট হয়ে জন্য। আর যদি আপনারা আইকন জেনারেট করতে চান তাহলে আপনারা উইস্ক এআই দিয়ে করতে পারবেন। এখানে বেশি ভালো আইকনস দেয় আপনাদেরকে। সো এটার জন্য প্রথমে আমি একটা জিনিস বলবো, আমি যেটা করছি এখানে আপনাদেরকে একটা উইস্ক অটোমেটর নামের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এই যে এই এক্সটেনশনটা, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, অ্যাড করে নেবেন আপনাদের এক্সটেনশনে, গুগল এক্সটেনশনে। সো এইটা দিয়ে কি হবে, আপনারা বাল্কে একসাথে সবগুলো সরি সবগুলো প্রম্পটস একসাথে দিতে পারবেন। তো আপনার কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনারা সব প্রম্পটস ঢেলে দিবেন, ও নিজে নিজেই আপনার জেনারেট করবে। প্রত্যেকটা প্রম্পট জেনারেট করে ছবি অটোমেটিক্যালি আপনার ল্যাপটপে ডাউনলোড করে দিবে। যেমন এইগুলো আমি শুধু প্রম্পটস দিয়ে ছেড়ে দিছি, ও নিজে নিজে ছবিটা জেনারেট করে আমার ল্যাপটপে ডাউনলোড করে দিছে। এই যে দেখতে পারবেন, এই একটা ফোল্ডার ও নিজেই করছে, ফোল্ডার করে আমার এখানে সেভ করে দিছে সব। সো এটা হচ্ছে উইস্ক অটোমেটরের কাজ, ঠিক আছে? সো এই এক্সটেনশনটা আপনারা আগে সেট করে নেবেন আপনাদের গুগল এক্সটেনশনে দিয়ে। এরপর আপনারা আসবেন গুগলে সার্চ দিবেন উইস্ক এআই। উইস্ক এআই সার্চ দিলে এখানে প্রথম যে ওয়েবসাইট আসবে উইস্ক ল্যাবস ডট গুগল বাই এফএক্স, এটাতে যাবেন আপনারা। এটাতে যাওয়ার পর এরকম একটা পার্ট আসবে, এখানে আপনারা সাইন ইন উইথ গুগল দিবেন। এরপর এখানে আপনারা একটা মেল সিলেক্ট করবেন। আপনার একটা মেল সিলেক্ট হয়ে গেছে। সো এর আগে আমি যখন ইউজ করতাম, এর আগে লাইক কিছু মান্থস আগে, তখন ফ্লো ছিল না, তখন শুধু গুগল উইস্ক ছিল। সো তখন কি হইতো, তখন আনলিমিটেড আইকনস ক্রিয়েট করা যেত। এভাবে আমি অনেকগুলো লাইক থাউজেন্ডস অফ আইকনস ক্রিয়েট করছি, বিকজ এর আগে আনলিমিটেড ছিল। সো দিনের মধ্যে হাজারের উপরে ক্রিয়েট করা যেত। বাট এখন হচ্ছে এখানে একটু পেমেন্ট সিস্টেম আছে, সাবস্ক্রিপশনস আনছে। সো এই হিসাবে আপনারা আনলিমিটেড জেনারেট করতে পারবেন না, বাট ডেইলি লাইক 10টা জেনারেট করতে পারবেন। 10টার মধ্যে আপনারা অনেক লাইক পাবেন। যেমন আমি 10টা কম দিছি, ও আমাকে 20টা দিছে। সো আমি এখানে দেখাই আপনাদের, গেট স্টার্টেড উইথ ফ্লো দিবেন, এখানে এই দুইটা ক্লিক করে নেক্সট দিবেন, কন্টিনিউ। ওকে, সো যেহেতু এটা ওপেন হয়ে গেছে, আমি এখান থেকে আমার এক্সটেনশনটা অন করে দিব। এই এক্সটেনশনটা এখানে চলবে, ঠিক আছে? এটা আপনি ডিসমিস করে দিবেন। এটা অন করার পর কি হবে, আপনারা এখানে প্রম্পটস দিতে পারবেন। আপনারা কি করবেন, চ্যাটজিপিটি তে যাবেন। এখানে আমি চিকেনের উপরে ওকে বলছিলাম প্রম্পটসটা দিতে। সো আপনারা আগেই ওকে বলে দিবেন যে আমার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রম্পট লাগবে, লাইক ব্ল্যাক এন্ড হোয়াইট আইকনের প্রম্পট লাগবে। সো আমি আইকনস জেনারেট করতে পারি এআই ইমেজ দিয়ে। সো এই হিসাবে ও আমাকে কয়েকটা প্রম্পটস দিছে। আমি এখান থেকে, যেহেতু আমি 10টা ক্রেডিট পাবো, আমি এখান থেকে এই 11 থেকে 20 পর্যন্ত কপি করে আমি এখানে ঢালবো। এখন এই পাশে আপনার কিছু সেট করা লাগবে। সো এখানে আমরা গুগল ফ্লোতে যাব। গুগল ফ্লোতে যাওয়ার পর এই যে ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট, এখানে আমরা নিউ প্রজেক্ট দিব। যতক্ষণ নিউ প্রজেক্ট দেব না ততক্ষণ এখানে নট কানেক্টেড দেখাবে। আর এই যে এটা যদি কানেক্ট না হয়, উইস্ক অটোমেটর যদি কানেক্ট না হয়, তাহলে আপনারা বাল্কে ছবিগুলো ক্রিয়েট করতে পারবেন না। এখানে দেখতে পারবেন, এখানে সেটিং আছে, হিস্ট্রি আছে। সো সেটিং এর মধ্যে আপনাদের ন্যানো বানানা 2 দিতে হবে। ন্যানো বানানা 2 দিয়ে এখানে আমি 1:1 দিব, এখানে 4 দিব, যেহেতু আমি এক প্রম্পট দিয়ে 4টা ছবি জেনারেট করতে পারি। পরে এখানে নিচে আরো ডিটেলস আছে, এখানে আমি স্ট্যান্ডার্ড দিলাম, আমার আপস্কেল লাগবে না, আমি যেহেতু আমি Adobe Illustrator এ গিয়ে এটা করে দিব। পরে আমি আসবো হিস্ট্রিতে। এই যে দেখতে পারবেন আপনারা, এর আগে আমি অনেকগুলো আইকনস জেনারেট করছি এটা দিয়ে।
ঠিক আছে। সো আবার আমি জেনারেটে আসবো, জেনারেটে আসার পর এখানে এই যে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পারবেন এখন এখানে এই যে রেডি দেখাইছে। সো এটার মানে কি যে এখন আমি ছবিগুলো বাল্কে জেনারেট করতে পারবো। এইগুলো জায়গায় আমার কিছু দেওয়া লাগবে না। আমি জাস্ট নিচে যাব, এখানে যেখানে প্রম্পটস লেখা আছে এই পাশে আমি গিয়ে এখানে পেস্ট টেক্সটের উপরে আসবো। যেহেতু আমাকে এখানে ও অল্প দিছে জেনারেট করার জন্য, সো আমি কি করব এখান থেকে আমি 10টা কপি করে রাইট ক্লিক কপি এখানে নিয়ে এসে আমি পেস্ট করে দেব। পেস্ট করে লোড প্রম্পটস দেব। সো লোড প্রম্পটস দিলে কি হবে, এখানে আমার প্রম্পটসটা লোড হয়ে গেছে, এই যে দেখতে পারবেন। আমি নিচে আসবো, এই যে সবগুলো রেডি আছে। সো আমি এখান থেকে স্টার্ট ব্যাচ দিয়ে দিব। স্টার্ট ব্যাচ দেওয়ার পর কি হবে, আমার এখান থেকে এই যে আমি গুগল ফটোতে আসলাম, এখানে এক একটা করে আমার সব এই যে চ্যাটটা দিছি। সো এখানে চ্যাটটা দেওয়ার কারণ কি আমার, আমি অল্প ক্রেডিটসে লাইক একটা প্রম্পট দিয়ে আমি 4টা ছবি জেনারেট করতে পারবো, আমি বেশিগুলো আইকনস পাবো। সো এটা হোক, আমরা এত দের ওয়েট করি। সো আপনারা দেখতে পারবেন এখানে যেহেতু আমাদের ফ্রি ট্রায়াল আছে, সো এই হিসাবে এই যে দেখেন আমাদেরকে প্রত্যেকদিন 10টা ছবি জেনারেট করতে দিছে। ঠিক আছে। সো এখানে এটা প্রত্যেক মিডনাইটে চেঞ্জ হয়ে যায়। তো এখন যেহেতু এখানে দেখাইতেছে যে আরো 10টা যাবে, আমরা আরো 10টা ট্রাই করি। ঠিক আছে। সো এখানে প্রম্পট সব খালি হয়ে গেছে, আমরা আরো 10টা দেই। এখান থেকে আরো 10টা কপি করলাম, এখানে পেস্ট লোড প্রম্পটস, এই যে আরো লোড আসছে, স্টার্ট ব্যাচ দিয়ে দিই। সো এই যে জেনারেট হইতেছে। সো এটা রিসেট হয়ে গেছে, রিসেট হওয়ার কারণে আমার আরো 10টা বানাইতে দিছে। প্রত্যেক দিন আপনাকে 10টা প্রম্পটস দেওয়ার জন্য পারমিশন দেয়। সো এই 10টা যেহেতু আমি এখানে 4 দিছি, সেটিং এ এখানে 4 দিছি, আমাকে একটা প্রম্পট দিয়ে ওরা 4টা ছবি দিতেছে। ঠিক আছে, দেখতে পারবেন সব 4টা ছবি কিন্তু আলাদা আলাদা। সো এখানে এটার মানে কি যে আমি 4টা আইকন বানাইতে পারবো, রাইট? 4টাই আলাদা আলাদা ছবি। সো এখানে আমার একটা একটু বেনিফিট হয়ে যাবে। ঠিক আছে। সো এখন আমরা আরো ওয়েট করি যতক্ষণ এটা টোটালি বানায় না দেয় আমাদেরকে। ওকে। সো সবগুলো বানানো হয়ে গেছে, আর আমাদের লিমিটও রিসেট হয়ে গেছে। ঠিক আছে। সো এখন হচ্ছে আপনারা এপাশে দেখতে পারবেন এই যে 100টা হয়েছে। ঠিক আছে। এখানে 4টা করে ছবি একমতো, এই যে এই 4টা একমতো, এই 4টা একমতো, এই 4টা, আবার এই 4টা, এই 4টা, লাইক 4 পার্টস একদম সেম। আর আপনারা মনে রাখবেন যেগুলো এরকম রিয়েলিস্টিক, মাঝে মধ্যে দেয় রিয়েলিস্টিক, সো যেগুলো এরকম রিয়েলিস্টিক আছে এইগুলো আপনারা রিড করে দিবেন।
বিকজ এইগুলো আপনারা ইলাস্ট্রেটরে ভেক্টর করতে পারবেন না। আপনাদেরকে যেরকম এইগুলো আছে এগুলো আপনার ভেক্টর বানানোর জন্য ইজি হবে। সো আমি এরকম করি, এরপর এই ছবিটাকে এরকম ইলাস্ট্রেটরে এনে এটাকে ভেক্টর করে ফেলি। সো এই ভেক্টর বানানোর প্রসেস যেটা এটার পরের যেটা যে আপনারা ইলাস্ট্রেটরে করেন এটার একটা ভিডিও বানানো আছে। সো এই দিক পর্যন্ত এতটুকুই। এভাবে আপনারা বিস্ক এআই দিয়ে বিস্ক অটোমেটর দিয়ে আপনারা আইকন জেনারেট করতে পারবেন।